আমরা বাড়ির বউরা নাকি সারাদিন কোনো কাজই করি না, কিন্তু কোথা থেকে যে সময় কেটে যায় আজও সেটা বুঝলাম না। যাই হোক, পাপাইকে সকালবেলা তুলে স্কুলে টুলে দিয়ে এসে আমি বসে পড়েছি আমার কাজে। এখানে এখন আমি কেকের কাজগুলো করে নিচ্ছি। আজকে দুটোই ছিল সেমি ফন্ডেন্ট কেক। এই দেখো, ভিডিও করবো বলে চিকেন নিয়ে চলে এসেছি, আর আমার বর এখানে অর্গান খুলে রেখেই চলে গেছে দোকানে। তো সেটাও গুছিয়ে রাখলাম, আর তারপর এই যে চিকেনগুলোকে পিস করে ধুয়ে নিচ্ছি। থালা বাসন আগের দিন রাতেই ধুয়ে রেখেছিলাম, তাও অতগুলো থালা বাসন বেরিয়েছে। এখানে আমি সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি, আর এখানে কফি করে নিচ্ছি। এখন কফি খেয়ে নেবো। আজকে আর গ্রিন টি খাওয়া হয়নি, কারণ সকালবেলাতেই আমার বর করে নিয়েছে ব্রেকফাস্ট, তার জন্য ও এখন আর গ্রিন টি খাবে না, আর তাই আমারও খাওয়া হলো না। এরপর আর কি আলু উচ্ছে ভাজা চাপিয়ে দিয়েছি, আমি আমার কর্মে লেগে পড়েছি। দেখতে দেখতে তো সময় হয়ে যাবে, পাপাকে স্কুল থেকে আনারও টাইম হয়ে যাবে। এখানে চিকেন করবো বলে দেখো তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এখন অলরেডি বেজে গেছে 11:30। দেখতে দেখতে কোথা থেকে সময় পার হয়ে যায় কিছু বোঝাই যায় না। আর এদিকে নাকি কোনো কাজই থাকে না। যাই হোক, আমরা বাড়ির বউরা কাজ না করে সারা জীবন এইভাবে রিল্যাক্সে কাটিয়ে দিতে পারলে আর কি চাই বলো। আজকে একদম চিকেনটা কষা কষা করবো ভেবেছি। পেঁয়াজটাকে দেখো লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, আর মোটামুটি ওইদিকে আমার ডাল, আলু উচ্ছে ভাজা, ভাত সবই হয়ে গেছে, আর কালকে নিরামিষ সবজিও রয়েছে। চিকেনটাকে ভালোভাবে এখন পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। আমি আমার মতন করে রান্না করি, তোমরা জানি অনেক ভালো রান্না করতে পারো। সত্যি আমি সেরকম ভালো রান্না করতে পারি না, তবে চেষ্টা করি যতটা পারি। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম এখন হলুদ আর মিট মশলা। এবারে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নিচ্ছি। এবারে লেগে পড়বো আমার কেকের কাজে। এই যে কেকের ছোট ছোট এই লাভগুলো, এই মানে খুঁটিনাটি যে কাজগুলো থাকে, এগুলো করতেই অনেক ঝামেলা হয়ে যায়। এই লাভগুলোকে এখন বানিয়ে নিচ্ছি, আর এগুলোকে সব কেকের মধ্যে বসাতে হবে। দেখো কতগুলো লাভ কেকের মধ্যে বসাতে হবে। তো আমি একে একে সুন্দর করে এটাকে সাজিয়ে নিচ্ছি। আর এদিকে যেহেতু আমার রান্না করার পর একটু টাইম ছিল, তাই কেকটা রেডি করে রাখলাম, বিকেলে নিতে আসবে। এরপরে আবার চলে এলাম রান্নার কাছে, কারণ হচ্ছে আমি অলরেডি কষানো চাপিয়ে দিয়ে কেকটা বানাচ্ছিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম, আবার একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম গরম গরম জল। ব্যাস, এবারে সেদ্ধ হতে দিয়ে দেবো, আর আমার চিকেন রেডি হয়ে যাবে। তারপরে ভিডিও করে নেবো। তো এখন চলো এটা সেদ্ধ হোক, ততক্ষণে আমার বাদ বাকি কাজগুলো আমি করে নিই। আর করতে করতে দেখো আমার চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে চলে এলাম ভিডিওর এই জায়গায়, ওপরে আমরা ভিডিও করি যে ঘরে, সেই ঘরে। এবার চিকেনগুলোকে সাজিয়ে নিচ্ছি, ভাত সব মোটামুটি সাজিয়ে আমি টেবিলে রেখে দিয়েছি। চলো তোমাদেরকে দেখাই আজকে কি কি মেনু হয়েছে। তো এই যে পাঁপড় ভাজার সাথে চিকেন, সাথে নিরামিষ সবজি, আলু উচ্ছে ভাজা, আর ভাত, আর সাথে ডাল। তো পাপাই আমরা ভিডিও করে আসার পর এখানে চিকেন দিয়ে ভাত খেতে বসে গেছে, আর পপকর্ন ভেজে দিয়েছিলাম ওদেরকে, দেখো আমার জন্য এইটুকু রেখেছে। আমার কি এতে পেট ভরে? তো বিকেলবেলাতে স্নান করে আমি একটু রেস্ট নিয়ে চলে এসেছি ছাদে গাছগুলোতে জল দিতে। স্ট্রবেরি হয়েছে দেখতেই পেলে। স্ট্রবেরি অলরেডি 2-3টে খাওয়া হয়ে গেছে। তো এই প্রত্যেকটা গাছে জল দিয়ে নিচ্ছি। এখন যেহেতু গরম পড়েছে, ছাদে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম। আর এই এদিকে দেখো আমি কেকের এখন এই নিচের কাগজগুলো কেটে নিচ্ছি, কারণ অনেক সময় অনেক দেরি হয়ে যায়। এরপর সন্ধে হয়ে গেছে, দেখতে দেখতে সন্ধে দিয়ে নিলাম, আর সন্ধে দেওয়ার পর এখন রাতের খাবারের ব্যবস্থা করছি। এখানে আমি মটরশুঁটিগুলো সেদ্ধ দিয়ে দিয়েছি, এদিকে কেকের বেসগুলো বানিয়ে নিচ্ছি, কারণ কেকের অর্ডার রয়েছে। আর রাতে আলু পেঁয়াজের সাথে মটরশুঁটি ভাজা হবে, এই আজকের রাতের মেনু। তো চলো এখানেই টাটা, দেখা হবে পরে ভিডিও।